হাই ভিউয়ার্স, আজ দেখাবো আমি হোটেলে আমরা স্প্রিং অনিয়ন কিভাবে কেটে থাকি আর কত ধরনের কেটে থাকি। ফার্স্ট অফ অল স্প্রিং অনিয়নটাকে ভালোভাবে ক্লিন করে ওয়াশ করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে সব জলগুলো গড়িয়ে যায়। জল থাকলে স্প্রিং অনিয়নগুলো সবগুলো কিন্তু পচে যাবে তাড়াতাড়ি। তো ফার্স্ট যেটা আমি কাটিংটা করব সেটা হচ্ছে ডাইস। বেসিক্যালি এটা আমরা চিলি আইটেম ইউজ করে থাকি, যেমন চিলি চিকেন, বেবিকর্ন চিলি, পনির চিল্লি। এই আইটেমগুলোতে আমরা এগুলো বেশি ইউজ করে থাকি। এটার কাটার নিয়ম হচ্ছে স্প্রিং অনিয়নটাকে সোজাভাবে রেখে চাকুটাকে একটু কোনাকুনিভাবে রেখে চাকু চালালে কিন্তু ডাইস কাটিং হয়ে যাবে। সো এই কাটিংটা শেষ, এটাকে সাইড করে দেবো। এখন দেখাবো নেক্সট কাটিংটা আমি কিভাবে করি। সেকেন্ড কাটিংটা আমরা ফাইন চপ করে নেব, পুরো একদম ছোট ছোট কাটিং করব রিংসের মতন। এটা আমরা বেসিক্যালি রাইসে ইউজ করে থাকি। রাইস আর রাইসের ওপরে গার্নিশ করার জন্য এটা ইউজ করে থাকি। অনেকে এটা গার্নিশ হিসেবে ব্যবহার করেন সব ডিশের ওপরে। ফাইনালি এটারও কাটিং শেষ, এটাকেও সরিয়ে দেবো। এখন কাটবো লং কাট, একটু মোটা করে লম্বা লম্বা করে কেটে নেব। এটা আমরা বেসিক্যালি ইউজ করে থাকি নুডলসে আর ড্রাগন চিকেন, হংকং চিকেন, এগুলোতে আমরা বেশি ইউজ করে থাকি। এটাও হয়ে গেছে, এটাও আমি তুলে সাইডে রেখে দেবো। লাস্ট কাটিং আমি দেখাচ্ছি গার্নিশের জন্য, যেটা আমরা গার্নিশে ইউজ করে থাকি। তো লম্বা লম্বা স্ট্রিপ মতন কেটে নেওয়ার পর ওটাকে আমরা একদিক দিয়ে হাফ করে দেবো। একদিক দিয়ে শুধু, দুদিক দিয়ে কিন্তু হাফ করব না, একদিক দিয়ে হাফ করে নেব। এখন আমরা এগুলোকে খুলে নিয়ে সবগুলোকে একসঙ্গে করে নেব। যেহেতু আমি এক সাইডে কাট মেরেছি, তো এটা বইয়ের পাতার মতন খুলে যাবে। তো সবগুলোকে একসঙ্গে করে নেব, তারপরে আমরা এটাকে জুলিয়ান কাট করে নেব। এখন আমরা এটাকে কোল্ড ওয়াটারে ফেলে দেবো। কোল্ড ওয়াটার ফেলে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলা রাউন্ড রাউন্ড হয়ে যাবে, গোল গোল হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কীভাবে ছোট ছোট রাউন্ড হয়ে গেছে। এগুলা আরও রাউন্ড হয়ে যাবে যতক্ষণ আইস ওয়াটার থাকবে। এইগুলো আমরা লাস্টে সব ডিশের উপরে গার্নিশ করি, কিন্তু রাইস নুডলস ছাড়া যত স্টার্টার আছে আমরা এটা দিয়েই গার্নিশ করি।